মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে যদি উক্ত ওয়ার্ডটি একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে জিরান্ড বলেছি মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব ও নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপলে সেখানে মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। সরি, তাহলে আবার একটু বলি, জিরান্ড যেখানে মূল ভার্ব প্রেজেন্ট রূপে আইএনজি করে ভার্ব ও নাউনের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপলে সেখানে মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে সংক্ষেপে ভার্ব ও নাউনের কাজ করলে জিরান্ড হবে, আর ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। কিন্তু উভয়ের ক্ষেত্রে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? প্রেজেন্ট পার্টিসিপলে মূল ভার্ব প্রেজেন্ট রূপে আইএনজি যুক্ত করে ভার্ব ও নাউনের কাজ করে, জিরান্ডে মূল ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব ও নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। নাউনকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, আর অ্যাডজেক্টিভ জানতে হলে পেতে হলে আমাদের অবশ্যই কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, আর নাউন কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে হয়। তাহলে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে নাউন হয়, কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে অ্যাডজেক্টিভ হয়। নাউন যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাকে জিরান্ড বলে, আর অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তবে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমি আরেকবার বলি, নাউন যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় সেটি জিরান্ড হবে, আর অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তবে অবশ্যই সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমি প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটা উদাহরণ দিব, আশা করি জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা আমরা ধরতে পারবো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের কথা আমরা বলেছি, এবার যদি উদাহরণ দিয়ে খেয়াল করি আমরা, যে এ রোলিং স্টোন, a rolling stone gathers no moss. A rolling stone gathers no moss. এই বাক্যের ফাইনাইট ভার্ব আছে gathers, এটি ভার্বের প্রেজেন্ট রূপ। যেহেতু বাক্যের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই বাক্যের মূল ভার্বের সাথে এস বেস যুক্ত করা আছে, আর এটি ফাইনাইট ভার্ব। ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটি একাধিক ওয়ার্ড যুক্ত আছে, একটি ওয়ার্ড নিয়ে নয়। তাহলে পুরো সাবজেক্ট যেখানে একটি ওয়ার্ড যুক্ত হয়, সেই একটি ওয়ার্ড যুক্ত সাবজেক্টটি হয় নাউন নয় প্রোনাউন হয়। আর এখানকার বাক্যে একাধিক ওয়ার্ড যুক্ত শব্দ আছে। আমরা বাক্যের শুরুতে দেখতে পাচ্ছি একটি আর্টিকেল। আমরা জানি প্যাডের নিয়ম অনুযায়ী প্যাড মানে পিতে প্রিপজিশন, পিতে পসেসিভ, এতে আর্টিকেল, এতে অ্যাডজেক্টিভ, আর ডিতে বোঝায় ডিটারমিনার। তাহলে প্যাডের নিয়ম অনুযায়ী এই পাঁচটি জিনিসের পরে যদি একটি ওয়ার্ড থেকে ওয়ার্ডটা নাউন হয়, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটি নাউন হয়, তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ আর শেষেরটি নাউন হয়। তাহলে এখানে আর্টিকেল প্যাডের একটি অংশ, এতে আর্টিকেল, এতে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে মূল ভার্বের মাঝখানে দুটি ওয়ার্ড আছে, একটি আছে রোলিং আর আরেকটি আছে স্টোন। সুতরাং আর্টিকেল এবং মূল ভার্বের মাঝখানে পরপর দুটি ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে আর পরেরটি নাউন হবে। সুতরাং এই রোলিংটা কাজ করছে অ্যাডজেক্টিভের, আর স্টোন কাজ করছে নাউনের। অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয়, অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তবে উক্ত আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে। আমি আবার বলি, আমরা আগেই বলেছি যদি কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড বাক্যে নাউনের কাজ করে উক্ত আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে জিরান্ড বলা হবে। যদি কোনো অ্যাডজেক্টিভে আইএনজি যুক্ত থাকে উক্ত আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে। তাহলে এখানে আর্টিকেলের পরে মূল ভার্বের মাঝখানে পরপর দুটি ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, সুতরাং রোলিং অ্যাডজেক্টিভ, আর পরেরটি নাউন, স্টোনটা তাই নাউন। তাহলে যে অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত ওয়ার্ড তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। সুতরাং রোলিং শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর পাশে যে স্টোন আছে নাউনের কাজ করছে। এবার যদি অর্থ করি, একটি গড়ায়মান চাকায় শ্যাওলা লাগে না, এই মস মানে শ্যাওলা, সুতরাং মস মানে শ্যাওলা, মস MOSS। একটি গড়ায়মান চাকা, একটি ঘূর্ণায়মান চাকায় কোনো শ্যাওলা ধরে না। প্রশ্ন করলে আমরা বলতে পারি একটি কেমন চাকায় শ্যাওলা ধরে না, কেমন চাকা,
তাহলে এখানে চাকার দোষগুণ বুঝিয়েছে, যে চাকাটা ঘুরে বেড়ায়, যে চাকাটা গড়িয়ে বেড়ায় সেই চাকাটাকে বলে গড়ায়মান চাকা বা ঘূর্ণায়মান চাকা। এমন একটি চাকায় কোনো শ্যাওলা ধরে না। সুতরাং রোলিং এই নাউনের তথ্য দিয়েছে, আর যে ওয়ার্ডটা নাউনের তথ্য প্রদান করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয়, উক্ত আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে বাক্যের প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে। অনুরূপভাবে আমরা আরো কিছু বাক্য বলতে পারি, আমরা আরো কিছু বাক্য লিখতে পারি, আরো কিছু বাক্য বলতে পারি। আশা করি যে সে বাক্যগুলোতেও আমাদের একই রকম আমরা দেখতে পাবো। লিখি আমরা, এ বার্কিং ডগ seldom bites. A barking dog seldom bites. এই বাক্যের ফাইনাইট ভার্ব আছে বাইট, এটি বাক্যের ফাইনাইট ভার্ব। এর আগে আছে একটি শব্দ সেলডম, এটি ভার্বকে মডিফাই করে, এটি অ্যাডভার্ব। সুতরাং ভার্বকে মডিফাই করলে ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। সেলডম শব্দটি অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব বাক্যের সাবজেক্ট ও মূল ভার্বের মাঝখানে বসছে। আমরা জানি যে কিছু অ্যাডভার্ব আছে যেগুলোকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে সাবজেক্ট ও মূল ভার্বের মাঝখানে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে সাবজেক্ট ও মূল ভার্বের মাঝখানে। তাহলে এটি হলো সাবজেক্ট আর এটি হলো মূল ভার্ব, এর মাঝখানে বসছে একটা অ্যাডভার্ব, এর নামটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সুতরাং যদিও শব্দটি নামবোধক অর্থ করে, এটিকে আমরা বলেছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরা বসছে সাবজেক্ট আর মূল ভার্বের মাঝখানে। এখানেও বাক্যে সাবজেক্ট আছে একাধিক ওয়ার্ড যুক্ত, যেখানে আর্টিকেল আছে, আর্টিকেলের এবং অ্যাডভার্বের মাঝখানে পরপর দুটি ওয়ার্ড আছে। আমরা আগে যে বাক্যটা বলে এলাম সেই বাক্যের মতোই এখানেও আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড আছে। এই দুটি ওয়ার্ডের প্রথমটি অ্যাডজেক্টিভ হবে আর পরেরটি নাউন হবে। সুতরাং ডগ নাউন আর বার্কিংটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে যে ওয়ার্ডটা আইএনজি যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে, উক্ত আইএনজি যুক্ত ওয়ার্ডটি আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে। আগের বাক্যে রোলিং কাজ করেছে, যেখানে অ্যাডজেক্টিভের আইএনজি যুক্ত ওয়ার্ড প্রেজেন্ট পার্টিসিপল। এই বাক্যে এসে আমরা বার্কিং কে পেলাম সে একই রকম ভাবে, যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে বলে এখানকার বাক্যে বার্কিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরেকটি বাক্য লিখতে পারি, এ ড্রনিং ম্যান, DROWNING, এ ড্রনিং ম্যান catches at a straw. A drowning man catches at a straw. এখানে একটি বাক্য দেখলাম, এই বাক্যের সাবজেক্ট আছে a drowning man, এই বাক্যের ভার্ব আছে catches। যদি ক্যাসেসটা ফাইনাইট ভার্ব হয় তাহলে অবশ্যই ভার্বের পূর্বে সাবজেক্ট আছে। আগের দুটি বাক্যের মতো এই বাক্যেও এখানে শুরুতে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড, একটা ড্রন থেকে ড্রনিং আর একটা ম্যান। আমরা জানি ম্যানটা কমন নাউন, এটা নাউন, আর তার পূর্বে যে ওয়ার্ডটার আইএনজি যুক্ত ওয়ার্ড আছে সেটা কাজ করছে বাক্যের অ্যাডজেক্টিভের। কারণ আমরা বলেছি আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড থাকলে এই দুটি ওয়ার্ডের প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। সুতরাং ড্রনিং শব্দটি কাজ করছে অ্যাডজেক্টিভের, ম্যান শব্দটি কাজ করছে বাক্যে নাউনের। যে অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত ওয়ার্ড, এই আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আগের বাক্যে বার্কিং প্রেজেন্ট পার্টিসিপল, পরবর্তী বাক্যে ড্রনিং এটিও প্রেজেন্ট পার্টিসিপল, আগে যে বাক্য লিখছিলাম রোলিং স্টোন রোলিং এটিও প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে, কারণ এরা প্রত্যেকেই আইএনজি যুক্ত ওয়ার্ড বা পরবর্তী নাউনকে মডিফাই করেছে। সুতরাং এগুলো প্রত্যেকটা বাক্যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। আর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত নাউনের পূর্বে থাকে। এই নাউনের পূর্বে থাকা প্রেজেন্ট পার্টিসিপল নাউনকে মডিফাই করে বা নাউনের তথ্য প্রদান করে। যে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নামটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা আরেকটি বাক্য বলতে পারি, I saw him playing cricket. I saw him playing cricket. আমরা জানি বাক্যটি সিম্পল সেন্টেন্স আছে, এখানে সাবজেক্টের পরে স আছে, এটি মূল ভার্বের পাস্ট রূপ, তাই ফাইনাইট ভার্ব। এটি বাক্যের ফাইনাইট ভার্ব। এরপরে একটি প্রোনাউন আছে হিম অবজেক্ট ফর্মে, এরপরে আরেকটি ভার্ব আছে প্লেইং, এরপরে আরেকটি নাউন আছে ক্রিকেট। আমরা বলেছি যে সেন্টেন্সের পূর্বে কোনো কনজাংশন থাকে না, শুধু একটি সাবজেক্ট থাকে আর একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটি সিম্পল সেন্টেন্সের বাক্যে যদি একাধিক ভার্ব থাকে
একটি ফাইনাইট ভার্ব থাকার পরে পরবর্তী ভার্বগুলো সব নন ফাইনাইট ভার্ব হবে। এই নন ফাইনাইট ভার্ব মানে হয় পার্টিসিপল হবে, নয় জিরান্ড হবে, নয় ইনফিনিটিভ হবে। পার্টিসিপলের মধ্যে আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি হবে, পাস্ট পার্টিসিপল আমরা বলিনি, একটু পরে বলবো। আর আমরা বলেছি আর একটা পারফেক্ট পার্টিসিপল, সেটিও বলিনি। তাহলে ভার্ব আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড হবে, আর আরেকটি ভার্ব হলো ইনফিনিটিভ। তাহলে আমরা খেয়াল করি কখন আইএনজি হবে, যদি সেই নন ফাইনাইট ভার্বটির পূর্বে নাউন আর প্রোনাউনটা পরবর্তী ভার্বের ডুয়াল হয় তাহলে ভার্বটিকে আইএনজি করতে হবে, আর যদি রিসিভার হয় তাহলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে, আর যদি পরবর্তী ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝায় উক্ত ভার্বটির সাথে আইএনজি বা পাস্ট পার্টিসিপল না করে টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে আইএনজি নন ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, টু প্লাস মূল ভার্ব বেস ফর্ম এটিও নন ফাইনাইট ভার্ব। এই ভার্বের পূর্বে হিম আছে, তাহলে হিমটার সাবজেক্ট হচ্ছে হি। আমি তাকে ক্রিকেট খেলতে দেখলাম, তাহলে এখানে খেলা কার তথ্য দিচ্ছে, এই খেলাটা হির তথ্য দিচ্ছে। হিটা কি নাউন বা প্রোনাউনের কোনটাকে বলবো, প্রোনাউন। তাহলে যে ওয়ার্ডটা প্রোনাউনের বা নাউনের তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে প্লেইংটা প্রোনাউনের তথ্য দিচ্ছে বলে কি অ্যাডজেক্টিভ, আর যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আইএনজি তার নামটা প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এখানকার বাক্যের প্লেইংটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরেকটু বাক্য বলতে পারি, ডু নট, একটা বাক্য লিখে আমরা একটা ডু নট রাউজ, রাউজ মানে জাগিয়ে তোলা, ডু নট রাউজ the sleeping dog, do not rouse the sleeping dog, do not rouse the sleeping dog। তাহলে এখানকার বাক্যে আর্টিকেল আছে দা, আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে, একটা স্লিপিং একটা ডগ। তাহলে আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকা মানে আমরা বলেছি আগেই আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা কাজ করে অ্যাডজেক্টিভ আর পরেরটি কাজ করে নাউন। সুতরাং ডগটা নাউন, তার আগে স্লিপিংটা আছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয়, আমরা আগে বলেছি বারবার বলছি, অ্যাডজেক্টিভ যদি আইএনজি যুক্ত ওয়ার্ড হয় সেই আইএনজি যুক্ত ওয়ার্ডটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এটি জিরান্ড নয়। কারণ এই শব্দকে আমরা কেমন দ্বারা প্রশ্নের উত্তর পাবো, ডু নট রাউজ মানে জাগিয়ে তুলো না, কাকে, দা স্লিপিং ডগ ঘুমন্ত কুকুরকে। তাহলে কেমন কুকুরকে জাগিয়ে তুলো না, ঘুমন্ত কুকুরকে। তাহলে কেমন কুকুর, ঘুমন্ত কুকুর, কেমন দ্বারা উত্তর পেলে ঘুমন্ত বলতে স্লিপিং পাওয়া যায়, তাই এখানকার বাক্যের স্লিপিং শব্দকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আমরা আরেকটি বাক্য বলতে পারি, ডু নট গেট ডাউন from a running train, do not get down from a running train, do not get down from a running train, চলন্ত বাস থেকে নেমে পড়ো না। গেট ডাউন মানে নামা, যানবাহন থেকে নামা। গেট ডাউন মানে যানবাহন থেকে নামা। ডু নট গেট ডাউন নেমো না, কোত্থেকে নেমো না, ফ্রম এ রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে নেমো না। তাহলে আমরা যদি বলি এখানেও আর্টিকেল এ আছে, আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে পরপর দুটি ওয়ার্ড, একটি রানিং আছে পরে একটা ট্রেন আছে। তাহলে রানিংটা যদি হয় আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সুতরাং রানিংটা অ্যাডজেক্টিভের কাজ করলো, পরবর্তী ট্রেনকে মডিফাই করেছে বলে। আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করে তা উত্তর পাই, কেমন ট্রেন থেকে নেব না, তা হলো চলন্ত ট্রেন থেকে নেব না। সুতরাং চলন্ত ট্রেন, ট্রেনের তথ্য প্রদান করেছে, ট্রেনকে মডিফাই করেছে বলে রানিং শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। যে শব্দটি অ্যাডজেক্টিভ আইএনজি যুক্ত ওয়ার্ড আমরা তাকেই বলেছি প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এই বাক্যে রানিংটা তাই প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। তাহলে আমরা শিখলাম জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আবার একটু বলি, জিরান্ড আইএনজি যুক্ত শব্দ যা নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত শব্দ যা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে। নাউনের কাজ মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়া, নাউনের কাজ মূল ভার্বের পরে অবজেক্ট হওয়া, নাউনের কাজ প্রিপজিশনের পরে অবজেক্ট হওয়া। অনুরূপভাবে জিরান্ড ও নাউনের মতো মূল ভার্বের পূর্বে সাবজেক্ট হতে পারে, মূল ভার্বের পরে অবজেক্ট হতে পারে, প্রিপজিশনের পরে অবজেক্ট হতে পারে। আমরা আরো জানি নাউনকে সাধারণত কি দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া যায়, আর প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত শব্দ যা অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ সাধারণত কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। সুতরাং আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছিলাম। এরপরে আরেকটি কথা বলা আছে পার্টিসিপলের পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে পাস্ট পার্টিসিপল অংশটা একটু দেখে নিতে পারি,
যে প্রেজেন্ট পার্টিসিপল শুধুমাত্র নয়, আমাদের পাস্ট পার্টিসিপলটাও জানা দরকার, কারণ এরা সবই নন